ডিয়ার স্টুডেন্ট, ম্যাথমেটিক্যাল জোনে তোমাদের সকলকে স্বাগত। আজ জয়েন্টের একটা অঙ্ক নিয়ে আমি এসেছি। দেখো, ত্রিকোণমিতির আরেকটা পার্ট নিয়ে এসেছি। এটা যেই অ্যাডভান্স এবং যেই যারা আইএসআই পরীক্ষা দেবে তাদের জন্য খুব ইম্পর্টেন্ট এবং যেই মেইনও ইম্পর্টেন্ট। দেখো, অঙ্কটা কি বলেছে, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবে, বেল আইকনটি প্রেস করবে এবং শেয়ার করবে। দেখো, এখানে কি বলেছে, লেট A0 A1 A2 A3 A4 A5 be a regular hexen inscribed in a circle of unit radius, then the product of the length of the line segments A1 A0 A1 A0 A2 and A0 A4 is এর ভিতরে কোন অপশনটা ঠিক হবে। দেখো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো, আমি কিভাবে করব, বলেছে যে একটা বৃত্ত আছে, বৃত্তের মধ্যে একটা বৃত্ত আছে, বৃত্তের মধ্যে ইনস্ক্রাইবড মানে মধ্যে অবস্থিত একটা হেক্সেন মানে একটা সুষম পঞ্চভুজ অবস্থিত। বৃত্তের মধ্যে একটা সুষম পঞ্চভুজ অবস্থিত, অর্থাৎ কি বলেছে, বৃত্তের মধ্যে একটা সুষম পঞ্চভুজ অবস্থিত। তাহলে দেখো, এখান থেকে এইটা একটা A0, এটা A1 A2 A3 A4 A5 আমাদের একটা সুষম পঞ্চভুজ অবস্থিত। এবার এখান থেকে আমাদের বলেছে যে কি বলেছে, দেখো এখান থেকে এটা দেওয়া আছে, ধরো এর নাম দিলাম জি নাম দিলাম, ঠিক আছে। এখান থেকে আমাদের বলেছে যে একটা বৃত্ত আছে, বৃত্তের মধ্যে একটা সুষম ষড়ভুজ অবস্থিত বলে এখান থেকে বলেছে যে এখান থেকে A0 A1 মানে এই এর দূরত্ব, আর এখান থেকে A0 A2 এবং A0 A4 এর দূরত্বটার গুণফলটা কত আমাদের বের করতে হবে। এবার তোমরা একটা জিনিস দেখো, এটা ত্রিভুজ। এবার আমাদের বলেছে যে এই প্রত্যেকটা কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বলা হয় ইউনিট রেডিয়াস। প্রত্যেকটা কি ইউনিট রেডিয়াস। আমাদের কি বললো, একক দূরত্ব। প্রত্যেকটা আমাদের কি বললো, একক দূরত্ব রয়েছে, ইউনিট রেডিয়াস। দেখো, ইউনিট রেডিয়াস মানে এর ব্যাসার্ধ হচ্ছে 1, এটা বলা আছে। তাহলে এখান থেকে তুমি একটা জিনিস দেখো যে একটা সরলরেখা এখান থেকে স্টাডি করে কোনটা এখানে যদি আসে তাহলে কত ডিগ্রি, 360 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে। এবার 360 ডিগ্রি অ্যাঙ্গেল যদি তৈরি করে তাহলে এখানে কয়টা ভাগ হচ্ছে বলতো, 1 2 3 4 5টা ভাগ, 6টা ভাগ হয়েছে। তাহলে 6টা ভাগে 1 2 3 4 5 6টা ভাগ, তাহলে 360 ভাগ 6 ইকুয়াল টু কত, 60 ডিগ্রি। অর্থাৎ এই কোণটা কত ডিগ্রি, 60 ডিগ্রি। এই কোণটা যদি 60 ডিগ্রি হয় তাহলে দেখো এই ত্রিভুজ থেকে পাই, দেখো ত্রিভুজ অফ ট্রায়াঙ্গেল অফ GA1 A0, এই ত্রিভুজ GA1 A0 এই ত্রিভুজ থেকে পাই। এই ত্রিভুজ থেকে আমরা কি পাই, ত্রিভুজ থেকে পাই দেখো এই কোণটা 60 ডিগ্রি। এবার আমরা এখান থেকে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বলা হয় কি, ব্যাসার্ধ, তাই তো। তাহলে ব্যাসার্ধ যদি বলে তাহলে এখান থেকে এর দূরত্ব সমান হবে। তাহলে সমান, তাহলে কি হবে, GA1 GA0। তাহলে সমান, এখান থেকে রেডিয়াস গুলো সমান, তাহলে সমান সমান বাহুর বিপরীত কোণ কি হবে, সমান হবে। তাহলে সমান সমান বাহুর বিপরীত কোণ সমান, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হয়ে যাবে, তাই তো। তাহলে এখান থেকে GA0 A1 GA1 A0, অর্থাৎ সমান সমান বাহুর বিপরীত কোণ সমান হবে। তাহলে আমরা জানি কোন একটা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজ থেকে পাই, তাহলে এই ত্রিভুজ থেকে আমরা তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে GA0 A1 প্লাস GA0 A1 A0 প্লাস আর একটা কোণ কি A0 GA1 ইকুয়াল টু 180 ডিগ্রি। আমরা এটা জানি। এইটা যদি জানি তাহলে এখান থেকে এর এই দুটো কোণ মানে একই রকম। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এই একটার জায়গায় আরেকটা লিখে দিতে পারি। তাহলে আলটিমেটলি কত, এর সঙ্গে আমি এটা লিখে দিতে পারি। তাহলে এটা যদি লিখে দিই তাহলে এই দুটো একই জিনিস আসবে, তাহলে 2 ইনটু কত, GA0 A1 ইকুয়াল টু, মানে আমরা কি করলাম, এখান থেকে দেখো এর জায়গায় আমি এটা বসিয়ে দিলাম, তাহলে কি দুটো সমান।
আর এখান থেকে প্লাস এর মান কত 60 ডিগ্রি, এখানে 60 ডিগ্রি দিলাম, তাহলে কত 180 ডিগ্রি। এখান থেকে আমাদের থাকবে কত GA0 A1 ইকুয়াল টু কত 180 ডিগ্রি বিয়োগ 60 ডিগ্রি ভাগ কত 2, কাটাকাটি করলে কত হচ্ছে, এইটা হচ্ছে 120 ডিগ্রি ভাগ 2 ইকুয়াল টু কত 60 ডিগ্রি, কাটাকাটি করলে 60 ডিগ্রি উত্তর আসে। এর মান কত 60 ডিগ্রি। যদি 60 ডিগ্রি হয় কোন একটা ত্রিভুজের, তাহলে কোন একটা ত্রিভুজের তিনটি কোণ যদি 60 ডিগ্রি হয় তাহলে ত্রিভুজটা কি সমবাহু ত্রিভুজ, মনে রাখবে। কোন একটা ত্রিভুজের তিনটি কোণের যোগফল, তিনটি কোণ যদি 60 ডিগ্রি হয়, মানে তিনটি কোণ ডিফারেন্স ভাবে যদি 60 ডিগ্রি হয় তাহলে কোণটা কি সমবাহু ত্রিভুজ। কোন একটা ত্রিভুজের তিনটি কোণ প্রত্যেকটা যদি 60 ডিগ্রি হয় ত্রিভুজটা কি হয় সমবাহু ত্রিভুজ, মনে রাখবে সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজ যদি হয় তাহলে এই ত্রিভুজটা কি সমবাহু ত্রিভুজ হয়ে যাচ্ছে। তাহলে সমবাহু ত্রিভুজ, তাহলে ত্রিভুজটা কি ইকুয়াল ট্রায়াঙ্গেল, তাই তো। তাহলে ত্রিভুজটা কি হচ্ছে ইকুয়াল ট্রায়াঙ্গেল হচ্ছে। তাহলে এই ত্রিভুজটা, এই যে ত্রিভুজটা দেখলাম, এই ত্রিভুজটা কি সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ বা ইকুয়াল ট্রায়াঙ্গেল ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজটা কি ইকুয়াল ট্রায়াঙ্গেল। তাহলে এটা হচ্ছে ইকুয়াল ট্রায়াঙ্গেল হচ্ছে। তাহলে ইকুয়াল ট্রায়াঙ্গেল যদি হয় তাহলে কত হচ্ছে GA0 ইকুয়াল টু কত GA1 ইকুয়াল টু A0 A1। তাহলে আমাদের বের করতে হচ্ছে A0 A1, তাহলে এই প্রত্যেকটার মান 1, এর মান 1, তাহলে A0 A1 আমরা পেয়ে যাব। তাহলে A0 A1 ইকুয়াল টু 1 পেয়ে যাচ্ছে। তাহলে আমরা একটা পেয়ে গেলাম, এর মানটা পেয়ে গেলাম। তাহলে A0 A1 ইকুয়াল টু 1 আমরা পেয়ে গেলাম। এবার দ্বিতীয় স্টেপ দেখো তোমরা, দ্বিতীয় স্টেপটা আমরা কি করব। দ্বিতীয় স্টেপ আমাদের দরকার এই বাহুটা, দেখো এই বাহুটা দরকার। এই বাহুটা A2 মানে এখান থেকে এর দূরত্বটা কত, তাহলে এর দূরত্ব যদি বের করতে তাহলে এখান থেকে এর দূরত্বটা আমরা বের করতে হবে। আমরা একটা সূত্র জানি, দেখো ত্রিভুজের ধর্মাবলী একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারে একটা সূত্র জানি ABC। এই ত্রিভুজের এই কোণটা যদি থিটা হয় তো এই থিটা কোণের সাপেক্ষে, মানে এই কোণের সাপেক্ষে এই বাহুগুলোর যে রিলেশন BC স্কয়ার এই কোণের বিপরীত বাহু স্কয়ার ইকুয়াল টু AB প্লাস AC স্কয়ার বিয়োগ 2 ইনটু AB ইনটু AC ইনটু cos থিটা। এটা সূত্র, এই সূত্রটা মাথায় রেখে অঙ্কটা করতে হবে। অর্থাৎ আমাদের এই ত্রিভুজের এর বিপরীত বাহু হচ্ছে এইটা এর স্কয়ার, অপর দুটো এর স্কয়ার বিয়োগ 2 ইনটু AB AC ইনটু cos থিটা। এটা একটা সূত্র, এই সূত্রটা মনে রেখে কাজ করতে হবে। তেমনি দেখো এটা ত্রিভুজ, দেখো ত্রিভুজ কত GA1 A0 কি হলো GA1 না A2 সরি A2 A0 GA2 A0 মানে এই ট্রায়াঙ্গেল থেকে এই ত্রিভুজ থেকে পাই। এই ত্রিভুজ থেকে কি পাই, দেখো এই সূত্রটাই কাজে লাগবে। তাহলে এই কোণটা 60 ডিগ্রি, তাহলে এই কোণটা কত 60 ডিগ্রি, কারণ আমরা কি বললাম তো এখানে দেখো 6টা কোণ আছে, তাহলে 6টা কোণের প্রত্যেকটি যদি 60 ডিগ্রি, এখানে দুটো পার্ট আছে, তাহলে 60 প্লাস 60 কত 120 ডিগ্রি। তাহলে এই কোণের বিপরীত বাহু এটা, তাহলে এই কোণের বিপরীত বাহু তার স্কয়ার হচ্ছে, এই কোণের বিপরীত বাহু তার স্কয়ার হবে। স্কয়ার যদি হয় তাহলে কত হবে বলো তো A1 A0 তার হোল স্কয়ার। দেখো খেয়াল করে দেখো এই ত্রিভুজের এই কোণের বিপরীত বাহু, এই কোণের বিপরীত বাহু এইটা হবে তার স্কয়ার ইকুয়াল টু, তারপর দেখো অপর দুটো বাহু তার স্কয়ার। অপর দুটো বাহু এখানে কি কি আছে, এইটা আছে GA0 তার স্কয়ার প্লাস GA2 তার স্কয়ার বিয়োগ 2 ইনটু কি হবে বলো তো 2 ইনটু আমাদের কি হবে অপর দুটো বাহু, যে দুটো বাহু স্কয়ার করলাম এখানে তারপর গুণফল করতে হবে। তাহলে গুণফল কত, এটা কত GA0 ইনটু GA2 অফ কত হচ্ছে cos থিটা, দেখো cos থিটা, তাই তো অফ কত cos থিটা। তাহলে আমরা কি লিখবো অফ cos থিটা। তাহলে cos অফ কত থিটা মানে কত 120 ডিগ্রি লিখতে পারি আমরা। তাহলে দেখো এখান থেকে এই বাহু হচ্ছে আর এই বাহু হচ্ছে, তাহলে ইনটু cos 120 ডিগ্রি। তাহলে এখান থেকে আমাদের কি করতে পারি, দেখো এখান থেকে এর রেডিয়াস ইউনিট রেডিয়াস ছিল না 1 এর স্কয়ার প্লাস এর মধ্যে 1 এর স্কয়ার বিয়োগ 2 ইনটু এর মানে 1 ইনটু 1 এবার cos 120 ডিগ্রি মানে cos 120 ডিগ্রি মানে হচ্ছে 120 কে 90 দিয়ে ভাগ করো, 90 দিয়ে ভাগ করলে কত হচ্ছে একবার যাচ্ছে 90 30, তাই তো। তাহলে একে আমরা ভেঙে লিখতে পারি cos
এই 120 ভাজ্য ইকুয়াল টু ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ এরকম লিখতে পারি না? তাহলে ভাজ্য ইকুয়াল টু ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, তাহলে আমরা এটা লিখতে পারি 1 * π/2 প্লাস অফ 3, 1 * π/2 প্লাস অফ 3, তাহলে আমরা এটা লিখতে পারি cos অফ কত 1 * π/2 প্লাস অফ 3 লিখতে পারি। এইবার দেখো এখানে যদি 1 হয় তাহলে cos, যদি এখানে বিজোড় চিহ্ন থাকে, বিজোড় থাকলে কি cos sin হয়ে যায়, তাহলে এখান থেকে sin হয়ে গেল, তাহলে 1 + 1 + 2, এখান থেকে একটা জিনিস দেখো এটা যদি বিজোড় থাকে তাহলে sin হয়ে যায়। আমরা ত্রিকোণমিতির একদম প্রথম চ্যাপ্টারটা আছে দেখো এখানে sin হয়ে যায়, আর এখান থেকে যে বিজোড় থেকে তাহলে 1টা বিজোড় সেটা sin হয়ে গেল। এবার দেখো কত নম্বর কোঅর্ডিনেট আছে বলো তো? কোঅর্ডিনেট আছে 1 নম্বর কোঅর্ডিনেট, যেহেতু প্লাস আছে তাহলে এখানেই থেকে যাবে। এখানে থাকলে কি হয়, এই কোঅর্ডিনেট কার কোঅর্ডিনেট? 1 নম্বর নিয়ম হচ্ছে 2 নম্বর কোঅর্ডিনেট, তাহলে 2 নম্বর কোঅর্ডিনেট কার কোঅর্ডিনেট? 2 নম্বর কোঅর্ডিনেট হচ্ছে হলো sin আর cos এর কোঅর্ডিনেট, সেজন্য এখানে cos আছে নেগেটিভ দেবে 3। এই জায়গাটা হচ্ছে এরপর আমি পরে একটা ভিডিও করে দেবো, এখানে জাস্ট মনে রাখো এখান থেকে cos, তাহলে আলটিমেটলি কত হচ্ছে বিয়োগ যোগ হয়ে যাচ্ছে sin 3, sin 3 ডিগ্রি হয়ে যাচ্ছে। এবার sin 3 ডিগ্রি মানে তো 1 প্লাস এখান থেকে sin 3 ডিগ্রি মানে হাফ, তাহলে 1 প্লাস এর মানে হচ্ছে হাফ, তাহলে 2 * হাফ, তাই তো? তাহলে এখান থেকে নেগেটিভ বের হলো, নেগেটিভ 3 মানে হাফ হয়ে যাচ্ছে, এর সাথে কেটে যাচ্ছে 1 + 1 + 1 আলটিমেটলি কত 3 হচ্ছে। তাহলে a1 a0 ইকুয়াল টু কত, ওই পাশে কি কত 3 হয়ে যাচ্ছে। দূরত্ব কখনো নেগেটিভ হতে পারে না, সেজন্য শুধুমাত্র প্লাস মান হবে, এখানে প্লাস মাইনাস 1 কথা ছিল, কিন্তু কখনো দূরত্ব কখনো নেগেটিভ হতে পারে না, তাই তো? এখান থেকে দূরত্ব কখনো নেগেটিভ হতে পারে, সেজন্য আমরা কি করলাম পজিটিভ মান নিলাম, নাহলে এখানে প্লাস আর মাইনাস দুটোই নিতে হবে। তাহলে এখানে লিখে দেবা যে লেন্থ অলওয়েজ পজিটিভ, ঠিক আছে? ওর লেন্থ অলওয়েজ পজিটিভ হবে, তাহলে পজিটিভ হলো, এটা পজিটিভ হলো। এবার সিমিলারলি একই রকম ভাবে সিমিলারলি দেখো এই ত্রিভুজ দিতে পারি, ত্রিভুজ দেখো কি পেতে পারি, দেখো আবার ত্রিভুজ অফ ট্রায়াঙ্গেল অফ সিমিলারলি এই ত্রিভুজ থেকে পাই, তাহলে ট্রায়াঙ্গেল অফ কত জি a0 অফ কত a4, এই ট্রায়াঙ্গেল থেকে পাই, এই ত্রিভুজ থেকে পাই কি পেতে পারি বলতো? এই ত্রিভুজ থেকে পেতে পারি a0 a4 ইকুয়াল টু একই রকম কত √3 পেতে পারি, কারণ এই ত্রিভুজ থেকে যেরকম কাজ করেছে এরকম 120 ডিগ্রি নিয়ে এই অ্যাঙ্গেলটা এর ইউনিট রেডিয়াস, তাহলে একই রকম করব, তবে এক উত্তর আসবে। তাহলে সিমিলারলি আমরা কি পেতে পারি, এই ট্রায়াঙ্গেল থেকে এই লেন্থটা কত, আমাদের এই লেন্থটা দরকার, এই লেন্থটা পেয়ে গেলাম। এবার আমাদের বলেছে যে প্রোডাক্ট, দেখো এখানে বলেছে যে প্রোডাক্ট অফ দা লেন্থ অফ দা লাইন সেগমেন্টস, অর্থাৎ এই সেগমেন্টের লাইন সেগমেন্টের জন্য এর প্রোডাক্টটা কত, গুণফল বলবো, প্রোডাক্ট মানে গুণফল। তাহলে এর গুণফল যদি আমরা বের করতে হয়, প্রোডাক্ট অফ কত a0 a1 a0 a2 a0 a4, মানে এর প্রোডাক্ট বের করতে হবে। প্রোডাক্ট অফ দাও না, একবার প্রোডাক্ট দিয়ে দাও, তাহলে প্রোডাক্টটা কত হবে, প্রোডাক্ট হচ্ছে গুণ করে দাও, এতে গুণ করে দাও। এর মান দেখো, প্রথমটার মান দেখো 1 পেয়েছিলাম, 1 লিখলাম, দ্বিতীয়টার মান কত বললাম √3, আর তারপরটা কত √3, তাই তো? তাহলে আলটিমেটলি কত √3 তার কত হচ্ছে √3 তার হোল স্কয়ার, তাই তো? দুটো √3, এটা √3 এটা √3, অর্থাৎ আমরা জানি কি a গুণ a সমান সমান বেস পাওয়ার সমান সমান বেস সমান থাকলে পাওয়ার কি হয়, যোগ হয়। তাহলে এখানে 1 আছে, 1 + 1 সমান কত a2 হচ্ছে। তাহলে আমরা এখানে একটা বেস সমান পাওয়ার এখানে মাথায় 1 আছে, তাহলে s করে যাচ্ছে। তাহলে এখান থেকে একটা জিনিস মনে রাখবা যে √a তার স্কয়ার, এর রুট মানে হাফ, মনে থাকবে 1 এর 2 * 2, এটা কেটে যাচ্ছে, তাহলে a থাকে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি দেখো √3, তাহলে 3 * 2 * 1 এর 2, এর রুট মানে 1 এর 2 কেটে যাচ্ছে, তাহলে আলটিমেটলি থাকে 3, অর্থাৎ কোন রুটকে স্কয়ার করলে 3 হয়, নরমাল সংখ্যা, ঠিক আছে? তাহলে এর কোন অপশনটা, সি থেকে অপশনটা ঠিক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব পরীক্ষা আসে কিন্তু কোশ্চেন। দেখো আরেকটা অঙ্ক নিচ্ছি, জয়েন্টারি অঙ্ক। ইফ sin x plus sin y plus sin z plus sin w equal to -4, then the value of এইটা এর মান কত is, এর ভিতরে কত বলছে sin x হোল টু দি পাওয়ার 400, sin y হোল টু দি পাওয়ার কত 300, sin z হোল টু দি পাওয়ার 200, sin w টু দি পাওয়ার 100, এর মানটা কত হবে? এটা জয়েন্টের অঙ্ক। অ্যানসার শুরু করো।
আমাদের আছে যে কি বলতো sin x plus sin y plus sin z plus sin w equal to -4। এখানে মোট চারটি এলিমেন্ট আছে। আমাদের sin এর রেঞ্জটা মনে আছে তোমাদের? sin এর রেঞ্জটা মনে আছে? -1 less than equal to sin theta less than equal to 1। এটা হচ্ছে sin এর রেঞ্জটা, অর্থাৎ -1 থেকে 1 এর মধ্যে। তাহলে তুমি এখান থেকে দেখো চারটি এলিমেন্টের যোগফল -4, চারটি এলিমেন্টের যোগফল -4 এর মিনিংটা কি? মিনিংটা হচ্ছে sin এর মান সর্বোচ্চ সর্বনিম্ন মান হচ্ছে -1, সর্বোচ্চ মান 1। একমাত্র চারটি এলিমেন্টের যোগফল একমাত্র -1 করলে একমাত্র 4 হয়। আদার্স কোনো রকম ভাবে তুমি -4 আনতে পারো, ঠিক আছে? একমাত্র -4 চারটের যোগফল করলে তখনই একমাত্র -4 আসবে, তার অন্যথায় আসবে। বোঝা গেল কি বলছি? তাহলে বলতো sin x sin y sin z এর মানটা কত বলো তো? তাহলে আমরা সহজে বলতে পারি কি sin x = -1, sin y = -1, sin z = -1, sin w = -1। আমরা ইজিলি লিখতে পারি, কারণ আমি কি বললাম, একমাত্র এই তিনটে যোগ চারটে যোগ করলেই -4 আসবে, অন্যথায় কোনো রকম ভাবে এই রেঞ্জের ভিতরে -4 আনতে পারবে না। বলে দেবো নিজেরা। তাহলে এখান থেকে দেখো, এখান থেকে আমাদের যে এর মানটা আছে এই মানটা বের করতে হবে। দেখো হিয়ার এখানে কি বলেছে, sin x হোল টু দি পাওয়ার কত 400 প্লাস sin y হোল টু দি পাওয়ার কত 300 প্লাস sin z হোল টু দি পাওয়ার কত 200 প্লাস sin w হোল টু দি পাওয়ার কত 100, এরকম দেওয়া আছে। এবার এখান থেকে আমি তোমাদের একটা কথা বলেছিলাম -a হোল টু দি পাওয়ার n, যখন এইটা -a টু দি পাওয়ার n আর সমান প্লাস a টু দি পাওয়ার n, যখন n b odd নাম্বার আর যখন n b ইভেন নাম্বার, যখন n এর মান জোড় হবে ওয়ার্ড হবে, ওয়ার্ড মানে কি বিজোড় হবে তখন মাইনাস দেবে, আর n এর মান যখন ইভেন এর মানে যখন জোড় হবে তখন কি পজিটিভ দেবে, মনে রাখবে। তাহলে আমরা যদি এখানে এই sin এর মান প্রত্যেকটা -1 হোল টু দি পাওয়ার কত 400 প্লাস -1 হোল টু দি পাওয়ার কত 400 300 প্লাস -1 হোল টু দি পাওয়ার কত 200, আর এখান থেকে প্লাস -1 হোল টু দি পাওয়ার কত 100। আমি এখানে বলেছি যে নেগেটিভ কখন দেয়, পজিটিভ। দেখো এটা যদি যখন জোড় হবে তখন পজিটিভ দেবে, আর যখন বিজোড় হবে তখন নেগেটিভ দেবে। তাহলে আমরা এখান থেকে 1 টু দি পাওয়ার n এর মানে হচ্ছে 1 টু দি পাওয়ার n মানে কত 1, মানে 1 এর মাথায় যাই কিছু সে 1 দেবে। এবার আমাদের এখান থেকে 1 বেরোবে, কিন্তু পজিটিভ বেরোবে না নেগেটিভ বেরোবে, কার উপর ডিপেন্ড করবে, এই n এর উপর ডিপেন্ড করবে। n কি জোড় না বিজোড়? তাহলে n যদি জোড় হয় তাহলে কি বেরোবে, জোড় হলে পজিটিভ বেরোবে, তাহলে 1 দেবে। জোড় হলে কি হবে, পজিটিভ 1 বেরোবে। জোড় হলে কি হবে 1 দেবে। জোড় হলে কি হবে 1 দেবে। তাহলে 1 2 3 4, 4 হচ্ছে অপশন, অপশনটা কি এই অপশনটা ঠিক। এরপরের কোশ্চেন